নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আধ্যাত্মিকতা মানে কি? শুধু ধ্যান, জপ বা একা বসে ঈশ্বরের কথা ভাবা? নাকি আধ্যাত্মিকতার আসল পরিচয় মানুষের দুঃখে নিজের স্বার্থ ত্যাগ করতে পারা? আজ এই ভিডিওর মাধ্যমে এমন একটি ঘটনার কথা বলবো যেখানে আধ্যাত্মিকতা বইয়ের পাতায় নয়, জীবনের বাস্তব লড়াইয়ে ধরা দিয়েছে। স্বামী বিবেকানন্দের জীবন থেকে নেওয়া এক অনন্য উদাহরণ। বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তারদের নির্দেশে স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে। এর আগেই স্বামীজি প্লেগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। দার্জিলিং থেকে ম্যাকলাউডকে লেখা একটা চিঠিতে স্বামীজির সেই সময়কার মনোভাব জানা যায়। স্বামীজি তাকে লিখেছিলেন 29 এপ্রিল 1898, আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তার প্রতিকার কল্পে আত্ম উৎসর্গ করব বলেই স্থির করেছি। আর জগতে যত জ্যোতিষ্ক আজ পর্যন্ত আলো দিয়েছে তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়ার চেয়ে এ উপায়টা আমার নির্বাণ লাভের প্রকৃষ্টতর উপায়। যখন খবর এলো কলকাতায় সত্যিই প্লেগ দেখা দিয়েছে এবং তা ক্রমশ মহামারীর আকার নেওয়ার সম্ভাবনা, স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এলেন। এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক। দলে দলে মানুষ প্রাণের ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানুষের মনে সাহস দেবার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্রে বিলি করে জানালেন রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে। তাদের সেবায় মিশন অকুণ্ঠিত চিত্তে অর্থ ও সামর্থ্য নিয়োগ করবে। এছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গায় জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবেন, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। কোত্থেকে এত টাকা আসবে? একজন গুরু ভাই এই প্রশ্ন করলেন। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, কেন? দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জমি? প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ার জন্য শেষ পর্যন্ত অবশ্য মঠ বিক্রি করতে হয়নি। কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি, তার পরিচয় আমরা ওই উক্তিতে পেলাম। এই বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমই না করেছেন। হৃদয়ের রক্ত মক্ষণ করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন। কিন্তু আর তো মানুষের দুর্দশা যেই দেখলেন অমনি সেই মঠ বাড়ি বিক্রির কথা বলতে একটুও বুকে বাজল না তাঁর। ঘটনাটি এখানেই শেষ, কিন্তু রেখে যায় অনেক অনেক প্রশ্ন। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি কেবল নিজের মুক্তি চাই, নাকি অন্যের দুঃখ লাঘব করাকেই মুক্তির পথ বলে মানি? স্বামী বিবেকানন্দ আমাদের দেখিয়ে গেছেন ঈশ্বর শুধু মন্দিরে বা ধ্যানে নন, তিনি আছেন আর্ত মানুষের চোখের জলে, অসহায়ের হাতের কাঁপুনিতে। মানুষের সেবাই তার কাছে উপাসনা ছিল। আজ যদি আমরা একটু নিজেদের স্বার্থ কমিয়ে অন্যের পাশে দাঁড়াই, ভয়কে অতিক্রম করে সাহস দেখাই, তবে সেটাই হবে স্বামীজির শিক্ষার প্রকৃত অনুসরণ। কারণ আধ্যাত্মিকতার আসল পরিচয় কথা নয়, ত্যাগে, সাহসে এবং নিঃস্বার্থ সেবায়। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।